রোজ রোজ গ্যাসের তাপে পুড়ে রান্না করতে কারই বা ভালো লাগে, কিন্তু পেট তো তোমার কথা শুনবে না, অগত্যা রান্নাঘরে যেতেই হয়। আজ গ্যাস না জ্বালিয়ে খুব সহজেই কিভাবে চিংড়ি ভাপে বানানো যায় সেটা শেখাবো। প্রথমেই 250 গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে মাথার নোংরা, পিঠের শিরা এইভাবে পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার 1 চামচ পোস্ত আর 1 চামচ সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে খুব মিহি করে বেটে নিতে হবে। তোমরা চাইলে এখানে কালো সর্ষেও ব্যবহার করতে পারো। আর ঝালের পরিমাণও তোমরা নিজেদের আন্দাজ মতো দিও। আমি এখানে যে সাইজের চিংড়ি মাছ ব্যবহার করেছি, এর থেকে বড় সাইজের মাছ নিলে কিন্তু নরম হবে না। ছোট সাইজের চিংড়ি মাছ দিয়েও এটা করতে পারো। এবার একটা স্টিলের টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম পোস্ত সর্ষে বাটাটা। একে একে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ জল ঝরানো টক দই, 1 চামচ নুন, হাফ চামচ হলুদ আর বেশ খানিকটা সর্ষের তেল। এই মাছ ভাপেতে কিন্তু সর্ষের তেলটা একটু বেশিই লাগে। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মশলাই চাইলে তোমরা সামান্য নারকেল কোড়াও দিতে পারো। এর মধ্যে দিলাম 2টো কাঁচা লঙ্কা, হাফ চামচ কাশ্মীরি মির্চ আর ধুয়ে রাখা মাছগুলো। মাছের গায়ে সমস্ত মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর টিফিন বক্সের ঢাকাটা বন্ধ করে দিলাম। এদিকে গরম গরম ভাতও একদম রেডি। এই ভাত থেকে কিছুটা পরিমাণ ভাত একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। হাঁড়ির বাকি ভাত সরিয়ে একটু গর্ত মতো করে নেব, যাতে টিফিন বক্সটা বসাতে পারি। বাটি বসানো হলে উঠিয়ে রাখা ভাতগুলো বাটির উপর দিয়ে দেব, যাতে বাটিটা পুরো গরম ভাতের ভাবটা পায় আর মাছটাও সুন্দর রান্না হয়। এবার হাঁড়ির ঢাকা বন্ধ করে ওপরে নোড়া বা কোনো ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রাখবো 1 ঘন্টা মতো। একটা কথা মনে রাখবে, ভাত যেন একদম ধোয়া ওঠা গরম থাকে, তবেই এই রান্নাটা ঠিক মতো হবে। আমি 2 ঘন্টা পর ঢাকা খুলে এইভাবে টিফিন বক্সটা বের করেছি। দেখো, মাছ ভাতেটা একদম রেডি। একবার এইভাবে বানিয়ে দেখো, কথা দিচ্ছি অসাধারণ লাগবে।